আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক না বলেন? এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ মুসলমান, আজকে নামাজ পড়লাম না, মুমিন মুসলমান জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, তো এক নম্বর সাকার নামক জাহান্নামে কারা যাবে বলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে দুনিয়ার জমিনে যারা মুসল্লি ছিল না, সাকার নামক জাহান্নামে যারা যাবে, 2 নম্বর গুণ হবে তাদের, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বলে 2 নম্বর যারা সাকার নামক জাহান্নামে যাবে, ওদের 2 নম্বর গুণ হবে, তারা বলবে দুনিয়ার জমিনে আমরা ইয়েতিম মিসকিনদের দেখে খাদ্য দিতাম না, আহার করাতাম না, এই কারণে আজকে জাহান্নামের ভিতরে আসে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার সমাজে হাজী সাহেব 5 তলা বিল্ডিং এ বাস করে, কুরমা পোলাও খায়, কিন্তু ওই 5 তলার বিল্ডিং এর নিচে জীর্ণ শীর্ণ বিধবা মানুষ, এতিম মানুষ অনাহারে রাত কাটায়। হাজী সাহেব 5 তলায় খায় কুরমা পোলাও, আর নিচের কুড়ে ঘরে থাকা মানুষগুলোর খোঁজ নেই না। এমন আল্লাহু আকবার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এ মুসলমান, আজকে ঢাকা শহরের ভিতরে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাবার আল্লাহু আকবার খানার আয়োজন করে, বিবাহ শাদীর আয়োজন করে, খাওয়ার অনুষ্ঠান, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঝাউবাতি লাগায়। ওই ঝাউবাতির ভিতরে নিচে 3 দিন 7 দিনের অনাহারী শিশু না খেয়ে রাত কাটায়, অথচ কোটি কোটি টাকা বড় লোকরা ব্যয় করে মিসকিনদেরকে আহার করায় না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, তো সাকার নামক জাহান্নামে যাওয়ার 2 নম্বর গুণ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে যারা এতিম মিসকিনদেরকে আহার করাবে না, খাদ্য দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওরাই সেদিন সাকার নামক জাহান্নামের ভিতরে যাবে। 3 নম্বর সাকার নামক জাহান্নামে যাওয়ার গুণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর তাদের অপরাধ ছিল, তারা বলে আমরা দুনিয়ার জমিনে একে অপরের সমালোচনা করতাম। বলেন তো দেখি, একে অপরের সমালোচনা আমাদের সমাজে আছে না নাই? আজকে চায়ের দোকানে বসে দেখেন, এ কি করলো, ও কি করলো, এটা নিয়ে সমালোচনা, অথচ নিজে কি করলো এটা খোঁজ নেওয়ার মতো সময় নাই, ঠিক কিনা বলেন? এজন্য একে অপরের সমালোচনা করা যাবে না, আত্মসমালোচনা করতে হবে। বলে 4 নম্বরে তাদের অপরাধ যেটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বলে 4 নম্বর যে অপরাধ আমাদের ছিল, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছি। কিয়ামত যে হবে এটা কখনোই আমরা বিশ্বাস করি না। এ মুসলমান, তাহলে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান,
ওই জান্নাতের মালিক নিজেকে বানাইতে চান, তাহলে এই 4টা দোষ আমার আপনার পরিহার করতে হবে। 1 নম্বর, বেনামাজি থাকা যাবে না। 2 নম্বর, এতিম মিসকিনদেরকে হক দিতে হবে, তাদেরকে খাদ্য দিতে হবে। 3 নম্বর, একে অপরের সমালোচনা করা যাবে না। 4 নম্বর, কিয়ামতকে অস্বীকার করা যাবে না। যদি করি অবশ্যই পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارات مدینہ دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا، بلغ العلا بکمالہ انکشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. ایک ذکر کر لا الہ الا اللہ، لا الہ. জবানটা খোলেন, জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. সাড়ে 300 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার সিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যশোর জিজান চৌগাছা থানার সিংহাজুলি হযরত সুমাইয়া রাদিনা মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, এলাকার আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আওয়াম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মরে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা নানাগুণের গুণান্বিত আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেমন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বরকতপূর্ণ এক মাস শাবান মাসের বরকতপূর্ণ রজনীতে বরকতপূর্ণ জায়গা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন। এজন্য রব্বি কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন আফতাবে নবুয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত অদ্যাবতী রওজা বেগেশি উম্মতের জন্য পাগল পারা দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের বিভিন্ন ওলামা হযরতরা আলোচনা করেছে। আমার আগে আমার উস্তাদে মুহতারাম আলোচনা করেছে, প্রধান বক্তা উনি এসে গেছে, অল্প কিছুর মধ্যে স্টেজে আসবে। বাকি আজকে মাহফিলটা হলো, আপনারা সকলে জানেন, অবগত আছেন, সিংহাজুলি ঝাউতলা বাজারে একটা মহিলা মাদ্রাসার জানুয়ারি থেকে শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনেক ছাত্র ভর্তি হয়েছে। আসলে দিন শিখবে বাচ্চারা, এখানে হাদিস শিখবে, কোরআন শিখবে, এই জন্যই মাদ্রাসাটা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা সর্বোত্তক সব দিক থেকে মাদ্রাসার সহযোগিতা এগিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। আনেওয়ালা সমস্ত ওলামা ইকরামদেরকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে সারাটি দিন আমি আপনি সাংসারিক কাজে লিপ্ত, এর ভিতরে রব্বে কারিমের সময় দিতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি,
আমাদের এই যে রমজান আসতেছে, রমজানের রোজা রাখবো, বছরে হজ একবার ফরজ হজ করব, জাকাত দিব, দিনের পথে থাকবো, ইসলামের আন্দোলনের পক্ষে কাজ করব, একটা মাত্র উদ্দেশ্য কি বলেন তো? পরকালে জান্নাত পাওয়া, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, কোরআনও মানে না, একেও যদি আপনি বিশ্বাস করেন মুসলমানের ধর্মে জন্মগ্রহণ করেছে, একে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই নামাজ তো পড়েন না, দিনের কাজ করেন না, ইসলামের পথে চলেন না, আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? লোকটা কি বলবে বলেন তো দেখি? কি বলবে? জান্নাতে যেতে চাই। যদিও জান্নাতের কাজ না করুক, জাহান্নামে কেউ যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিভিন্ন দল থাকতে পারে, মতের লোক থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে দল দুইটা। কয়টা? একটা হলো আল্লাহর দলের লোক। কার দলের লোক? জোরে বলেন, কার দলের লোক? আর একটা হলো শয়তানের দলের লোক, ঠিক কিনা বলেন? এক দল আছে হকের উপর থাকে, এক দল আছে তাগুতের অনুসরণ করে। তো দুই দলের স্থানও দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা আল্লাহর পথে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দলের লোকগুলোই পরকালে সফলতা অর্জন করবে, বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যারা শয়তানের ইতাআত করবে, শয়তানের অনুগত্য করবে, ওই সমস্ত মানুষগুলো পরকালে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিছু আলোচনা সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতের বিচার শেষ হওয়ার পর জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। তো জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবে, আযাব দেখবে, আবার জাহান্নামীর মানুষগুলো আযাব সহ্য করবে, আবার জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীকে পাশাপাশি রেখেছে, বলি সুবহানাল্লাহ। কি জন্য রাখলেন? কারণ হলো জান্নাতি মানুষগুলো জাহান্নামের আযাব দিকে যাতে এটা তাদের শুকরিয়া আদায় করে যে হায় রে, দুনিয়ার জমিনে ওই ফজরের শীতের মধ্যে উঠে এত কষ্ট করে ফজরের নামাজ পড়েছি, হজ করেছি, জাকাত দিয়েছি, রমজানে সেই সুবহে সাদিক থেকে সুবহে শাম পর্যন্ত না খেয়ে আরও অনেক হালাল কাজ থেকে বিরত থেকে রোজা রেখেছি, এত কষ্ট করার বদৌলতে জান্নাত পেয়েছি, আজকে যদি না করতাম তাহলে জাহান্নামের মধ্যে পড়া লাগতো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, জান্নাতের নাজ নিয়ামত দেখবে, ফল ফুললি হুর গেলমান নাজ নিয়ামত, আল্লাহু আকবার। তো তারা দিকে আফসোস করবে যে আজকে যদি দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতাম, তোমরা ওই যে ইসলামী আন্দোলন কোরআনের পক্ষে ছিলে, আমরা ছিলাম না। তো জান্নাত এবং জাহান্নামীদের ভিতরে ওই দিন কথোপকথন হবে, সেই কথাই আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। দুনিয়ার নিয়ম হলো বিল্ডিং যত সুন্দর হয় ওর গেট তত সুন্দর হয়, ঠিক কিনা বলেন? ওর যাওয়ার রাস্তাটাও তত সুন্দর হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জান্নাতে যাওয়ার জন্য ভালো কোনো রাস্তা রাখে নাই। হাশরের ময়দানের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা জান্নাতে চলে গেছে, নিচে জাহান্নাম। তো যার আমল যেমন সুন্দর হবে, আমলের নূরের বদৌলতে কেউ বিজলির ন্যায় পার হয়ে যাবে, কেউ দৌড়ানোর গতিতে পার হয়ে যাবে, কেউ হামাগাড়ি দিয়ে যাবে, কেউ যাইতে যাইতে ওই জাহান্নামের তলদেশে পড়ে যাবে। তো জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা বানাইছেন, ওই পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে তারপর বান্দাকে জান্নাত যেতে হবে। এজন্য যারা দুনিয়ার জমিনে জান্নাতের কাজ করবে তারাই পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে জান্নাত যেতে পারবে। আর যারা দুনিয়ার জমিনে জান্নাতের কাজ করবে না, ওই মানুষগুলো পরকালে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বলি আল্লাহু আকবার, জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা জান্নাতের কাজ করবে তারাই পরকালে জান্নাতের মেহমান হতে পারবে। দুনিয়ার জমিনে যারা জান্নাতের কাজ করবে না, ওই মানুষগুলো পরকালে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ভালো কোনো রাস্তার ব্যবস্থা করে নাই।
জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা তৈরি করেছে। দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাগুলো ইমানের নূর নিতে পারবে, ওই মানুষগুলো ইমানের নূর দিয়ে ফুলসিরাতের 1000 বছরের রাস্তা নূরের জ্যোতির আলো দিয়ে আল্লাহু আকবার বিজলির নাই পার হয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, বলি সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষগুলো জান্নাতের একটু অন্ধকার কাঁটাযুক্ত রাস্তা, আরেকটা জাহান্নামের আগুনের অন্ধকার। একটু বান্দা জাহান্নামের আগুনের একটা অন্ধকার থাকবে, আর একটা ফুলসিরাতের রাস্তার উপর অন্ধকার থাকবে। এই দুই অন্ধকার একত্রিত হওয়ার পর যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে ইমানের নূর অর্জন করে নাই, ওরা জান্নাতের যাওয়ার আগে ফুলসিরাতের রাস্তার দিকে চলতে পারবে না, জাহান্নামের ভিতরে কেটে কেটে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ওদের ভিতরে কথোপকথন হবে। দুইজন জান্নাতি বান্দা একে অপরের ভিতরে কথোপকথন করবে, জিজ্ঞাসা করবে, ওই যে জাহান্নামে মানুষগুলো দেখতেছি আজকে কিসের জন্য ওরা জাহান্নামে আসলো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা থাকবে জান্নাতের উদ্যানে নাজ নিয়ামতের ভিতরে ইয়াতাসাআলুন। একজন জান্নাতি বান্দা আর একজন জান্নাতি বান্দার সাথে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে। এই জান্নাতি দুইজন বান্দা একে অপরের সাথে জিজ্ঞাসা করতে থাকবে, আজকে কিসের জন্য জাহান্নামের ভিতরে বান্দা নিবেদিত হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, আজকে কিসের জন্য সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জান্নাতের 8টা স্তর রেখেছেন, জাহান্নামের 7টা স্তর রেখেছেন। এই যে সামনে রমজান মাস আসতেছে, যারা রোজাদার হবে ওদের জন্য জান্নাতের একটা স্তর হলো রাইহান নামক স্থান। তো সাকর এটা হলো জাহান্নামের একটা স্তর। এই সাকর নামক জাহান্নামে জাহান্নামীরা যাবে, তো তখন জিজ্ঞাসা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষের সাথে যখন কথোপকথন করবে, ওই জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কিসের জন্য আজকে জাহান্নামের ভিতরে আসছো। দুনিয়ার জমিনে কি কোনো উলামা ইকরাম এই সাকার নামক জাহান্নামের কথা বলে নাই? দুনিয়ার জমিনে কোন ওয়াজ মাহফিলে কি জাহান্নামের ভয়াবহতার কথা শোনো নাই? দুনিয়ার জমিনে কেউ কি জাহান্নামের কথা তোমাদেরকে শোনাই নাই? কিসের জন্য আজকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো সেদিন জান্নাতের ভিতরে কথোপকথন করবে, জান্নাতের চোখটা এত দৃষ্টি হবে, হাজার হাজার মাইল নিচে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে জ্বলবে, ওখান থেকে দেখতে পারবে, কথা বলতে পারবে, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ তো 1-2 মাইল দূরে আর দেখা সম্ভব হয় না। দুনিয়ার জবানের আওয়াজ 1-2 মাইল ভিতরে সাউন্ড না ব্যবহার করে শোনা যায় না, কিন্তু জাহান্নামী মানুষগুলোর আওয়াজ এমন হবে, জাহান্নামীরাও কথা বলবে, জান্নাতীরাও শুনবে। জান্নাতীরা কথা বলবে, জাহান্নামীরাও শুনবে। তো জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে কিসের জন্য সাকার নামক জাহান্নামে আসছো? তারা বলবে, 4 অপরাধের কারণে আজকে সাকার নামক জাহান্নামে আসছে। 4টে অপরাধ শোনার দরকার আছে না? না। 1 নম্বর অপরাধ,
জান্নাতি মানুষগুলো যখন জিজ্ঞাসা করবে কিসের জন্য আজকে জাহান্নামে আসছো, জান্নাতি মানুষগুলোর প্রশ্ন শোনার পর জাহান্নামী মানুষগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। জাহান্নামী মানুষগুলো তখন ডেকে ডেকে বলবে মুসল্লি ছিলেন না মানে দেখতাম শুক্রবারে জায়নামাজ আর তাসবিহ নিয়ে আগের কাতারে বসতা, শবে বরাত আর শবে কদর আসলে আগের কাতারে থাকতা, রমজান মাসের পরে ঈদের আযা ঈদুল ফিতরে আগের কাতারে থাকতা, মুসল্লি ছিলেন না মানে নামাজ পড়তে তো দেখি তারা বলবে ওই শবে বরাত শবে কদর আর জুমার নামাজ পড়ে আজও পর্যন্ত নিজেকে আল্লাহর কাছে মুসল্লি হিসেবে পরিচয় দিতে পারি নাই। এ মুসলমান, নামাজ এমন এক ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান কোরআন দিয়ে নাযিল করে শোনায়া দিলেন। আল্লাহু আকবার, হজের বিষয় রোজার বিষয় কোরআনের আয়াত দিয়ে জানায়া দিলেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত, এমন এক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত হাবিবুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়া, সাত তবাক আসমান জমিন, লৌহে মাহফুজ জান্নাত জাহান্নাম দেখায়া, আরশে আজিম ওই সিদরাতুল মুনতাহা জান্নাতের কাছে গিয়ে হাবিবকে দোস্তকে দোস্তর কাছে বসায়া 5 ওয়াক্ত নয় প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বোঝা গেল নিজের কাছে নিয়ে যেই জিনিসটা দিলেন এটার দাম কম না বেশি? কম না বেশি জোরে বলেন। কিন্তু অনেক কপাল পড়া মুসলমান, মসজিদের মিনার হতে আজান হয়, মুয়াজ্জিন ডাকে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু কপাল পড়া মুসলমান চায়ের দোকানে আড্ডা দেয়, এদিক সেদিক ঘুরে ফেরায়, নামাজ পড়ে না। এমন কপাল পড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক না বলেন? এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এ মুসলমান, আজকে নামাজ পড়লাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকার নামক জাহান্নামে যারা যাবে তাদের 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলে তাদের 1 নম্বর অপরাধ হলো দুনিয়ার জমিনে তারা মুসল্লি ছিল না, নামাজ পড়তো না, ঠিক কিনা বলে না? আবার একদল মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নামাজ পড়ো একদল লোক জাহান্নামে যাবে, বলে তারা কারা? বলে নামাজ পড়ে কিন্তু নামাজে কি পড়ে? নামাজ সম্পর্কে উদাসীন গাফেল। ওই নামাজগুলো আল্লাহু আকবার নামাজিগুলো নামাজ পড়েও জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান আমার, আপনার নামাজ 9টি কারণে হাদিসের মধ্যে আসে কবুল হয় না, আসমানের ভিতরে ঝুলন্ত থাকে। 1 নম্বর কারণ হলো নামাজে আমরা যা পড়ি এটার অর্থ মানি না, মানার চেষ্টা করি না, ঠিক কিনা বলে? নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, সাহায্য চাই তোমার কাছে। আবার মসজিদের বাইরে আসার পর যদি অন্য মানুষের ইবাদত করেন, আবার সাহায্য যদি অন্য মানুষের কাছে চান, তাহলে মসজিদে যে ওয়াদা করলাম, মসজিদের বাইরে এসে যে ওয়াদা ভঙ্গ করলাম, তাহলে নামাজে কি বললাম এটার অর্থ আমি আপনি জানি না, বোঝার চেষ্টা করি না, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? 2 নম্বর কারণ হলো পবিত্রতার অভাব। এ বান্দা, এ নবীর উম্মত, পবিত্রতা 2 প্রকার, একটা হলো বাহিরের পবিত্রতা আর একটা হলো ভিতরের পবিত্রতা। বাহিরের পবিত্রতা উযু গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, কিন্তু ভিতরের পবিত্রতা আল্লাহ রাব্বুল বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে, সমাজ সেবক কাজ করে, কিন্তু আবার সুদ ঘুষের সাথে জড়িত এমন মুসলমান আমার সমাজে আছে না নাই? এ মুসলমান হজ করে কি লাভ হবে? নিজে মুসল্লি সাজলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ধর্মের বড় বড় কথা বললাম, আবার নিজে তৈরি সুদের টাকার উপর। সুদের টাকা ছাড়া আমার জীবন চলে না, নিজের যতটুক তৈরি হয়েছে সুদের টাকার দ্বারা। আল্লাহ বলে সুদকে হারাম করলাম, আর যারা সুদকে হালাল করে নিল ওরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিয়াদ ঘোষণা করলো, ঠিক কিনা বলেন? এ মুসলমান, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। বলি নাউজুবিল্লাহ। তোমার কি লজ্জা করে না যেই অসহায় মানুষগুলো টাকার অভাবে সংসার চালাতে পারে না, ওকে তুমি 1000 টাকা দাও, আবার সিজনে 200-500 টাকা করে সুদ নাও? তোমার থেকে বেহায়া নির্লজ্জ এই আসমানের নিচে আর কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বলেন? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই বানায় দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। এ মুসলমান, দুনিয়া থাকার জায়গা না বলতেছিলাম। নামাজ পড়লেন কিন্তু নিজের শরীরটাই পবিত্র না। যদি কাবা বাইতুল্লাহর সামনে যেও সিজদা দেন, নিজেই তৈরি হারাম দ্বারা, বলেন তো দেখি আমার আপনার নামাজ কি কবুল হবে? বন্ধুগণ আমার, 3 নম্বর গুণ হলো হালাল খাবারের অভাব। আজকে হালাল খাবার নাই, হারাম দিলেও দাও, হারাম দিলেও দাও। হালাল হারামের তমিজ আজকে সমাজের মুসলমানের মধ্যে নাই। এ মুসলমান, 4 নম্বর হলো খুজু খুশুর অভাব। নামাজে দাঁড়ায় কিন্তু মুসল্লির মন চলে যায় বাজার ঘাটে, চায়ের দোকানে, নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? 5 নম্বর হলো নামাজ থেকে শিক্ষা হলো 4টা। কয়টা শিক্ষা হলো? 4টা। 1 নম্বর শিক্ষা হলো এই যে আমি আপনি নামাজ পড়ার জন্য যাই, নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা বলি, হাতকে উঁচু করে এই যে নিয়ত করি, আবার রুকুর মধ্যে যাই, মাথাকে নত করে সেজদার মধ্যে ঢুকিয়া
আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দি, আল্লাহ আমি কিছু না, দুনিয়ার সব কিছু আমার আছে কিন্তু আমার কোনো দাম নাই। আল্লাহু আকবার, আপনি সব থেকে বড়, আমি ছোট, আপনি বড়। নামাজের ভিতরে প্রতিদিন এটা আমরা বলি কি বলি না? এ মুসলমান, এখান থেকে শিক্ষা নিই না। নামাজের ভিতর বললাম, মসজিদের ভিতর বললাম, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আবার জমিনে আসার পর যদি বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে আল্লাহর যে মসজিদের শিক্ষা নিলাম, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার জমিনে কি এই শিক্ষা আমি আপনি নিতে পেরেছি? 2 নম্বর অভাব হলো কাতারের শিক্ষা। আমি আপনি যখন কাতারের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার, আওয়ামী লীগ যেই কাতারে দাঁড়ায়, বিএনপিও সেই কাতারে দাঁড়ায়, জামাত ইসলাম একই কাতারে দাঁড়ায়, ধনী গরিব কালো সাদা কোনো বিভেদ নাই। আল্লাহু আকবার, মালিক যেই কাতারে দাঁড়ায়, গোলামও সেই কাতারে দাঁড়ায়। যদি গোলামের পা মালিকের মাথায় লেগে যায়, কোনো কাদায় লাথি লেগে যায়, গোলাম এটা বলতে পারে না তুই সরে যা, এই কাতারে তুই দাঁড়াতে পারবে না। বোঝা গেল, ধনী গরিব বড় ছোট কোনো ভেদাভেদ নাই। কাতারে যখন দাঁড়িয়েছি, এক পরিচয়, আমি আপনি আল্লাহর গোলাম। আমি আপনি এখন মাথাকে নত করে দিয়ে মালিকের সিজদা করব। এই শিক্ষা যদি মুসলমান মসজিদের বাহিরে নিতে পারতাম, সকলে যদি কাতারবদ্ধ হয়ে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যেতাম, যারা রসুলের বিরুদ্ধে কথা বলেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের নিয়ে কথা বলে, মসজিদের ভিতরে যেমন সকলে এক কাতার হয়ে সারিবদ্ধ হয়ে এক কাতারে শামিল ছিলাম, মসজিদের মধ্যে থেকে বাইর হওয়ার পর বাইরে যদি এক কাতারে দাঁড়ায় যেতাম, ওই নাস্তিক বেঈমান গুলো আল্লাহু আকবার ইসলাম নিয়ে কটূক্তি করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? মুসলমানের বুয়াদ গরদান আদান ইনানে খুদ বদসতে কাজাদান গরবাসুরা আদমি ইনসাব দেদ আহমদ আবু জাহলাম এক সাবুদান। এ মুসলমান, 4 নম্বর শিক্ষা হলো ইমামের অনুগত্য। যেমন করে নামাজের ভিতর ইমাম যখন রুকুতে যায়, আপনিও রুকুর মধ্যে যান। ঠিক কিনা বলেন? না, ইমাম যখন রুকুতে যায় আপনারা যখন সিজদায় যান, নামাজ হবে? ইমামের আগে কি যদি নামাজের কাজ কাম করে নামাজ হবে? না না, ইমামের অনুগত্য কি শিক্ষা দেয় নামাজ আমাদের। মসজিদের ভিতর যেমন ইমামের পিছনে দাঁড়িয়ে একজন ইমাম নিযুক্ত করলাম, যে ইমাম আমার আপনার মসজিদের ইমাম। আজকে যদি মসজিদের বাইরে এমন একজন ইমাম আমি যদি নিযুক্ত করে তার পিছনে ইক্তেদা করতাম, কপাল খুলে যেত, দুনিয়া এবং আখিরাত সফলতা অর্পণদার প্রান্তে চলে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 4 নম্বরের নামাজের শিক্ষা হলো মসজিদের ভিতরে যেটা চলে না, মসজিদের বাহিরেও সেটা চালানো যাবে না। ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে চুরি চলে না, জিনা চলে না, ব্যভিচারী চলে না, একে অপরের হক মারার কথা চলে না, বোন ভাইদের হক দিবে না, ওয়ারিশ ফাঁকি দিবে, এটা যেমন মসজিদের মধ্যে চলে না। 4 নম্বরের নামাজ এটা শিক্ষা দেয়, মসজিদের ভিতরে যেটা মানলা বাইরেও সেটা মানবা, এটা থেকে বান্দা গাফেল হবে না। এই 4টার উপরে গেল 5টা। নবী বলেন এই 5 কারণে নামাজিদের নামাজ কবুল হয় না। শোনো রে বেনামাজি, শোনো দিয়া দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম, দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম। আল্লাহ তোরে ধরার বুকে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। আল্লাহ তোরে ধরার বুকে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার
বসিয়া সারাক্ষণ প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, ওলি রে বেঈমান। দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম। শোনয় রে বেনামাজি, শোনো দিয়া মন, দোজখেতে জ্বলতে হবে সারাটি জনম। একটু জিকির করি লা ইলাহা